হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, 2025 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ নায়ক কিং খানের দল কেমন পারফরমেন্স করবে? তারা কি আবারও 2025-এ চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে পারবে? কে হতে পারে সেরা একাদশ? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2025 আইপিএলের জন্য কেকেআরের সম্ভাব্য সেরা একাদশের এক্সক্লুসিভ বিশ্লেষণ। সেই সঙ্গে প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা, পারফরমেন্স ও শক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কেকেআরের সম্ভাব্য সেরা একাদশে প্রথমেই যিনি থাকবেন, দ্য আফ্রিকান কিং কুইন্টন ডি কক, উইকেট কিপার ব্যাটসম্যান, দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান, যার ঝড়ো শুরু দেওয়ার দক্ষতা রয়েছে। অতীতে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। 2025-এ কেকেআর তাকে দলে নিয়েছে এবং তিনি সুনীল নারিনের সঙ্গে ওপেনিং জুটি গড়ে কেকেআরের ব্যাটিং শক্তিকে বিস্ফোরকে পরিণত করতে পারেন। উইকেট কিপিংয়ের পাশাপাশি অভিজ্ঞতার কারণে ড্রেসিং রুমের বড় ভূমিকা রাখতে পারেন, বিকজ হি ইজ এ ভেরি ম্যাচিওর প্লেয়ার। সেকেন্ড যিনি থাকবেন তিনি হলেন আজিঙ্কা রাহানে, কলকাতার নবনিযুক্ত ক্যাপ্টেন। তিনি হতে পারেন বয়সপূর্ণ একজন খেলোয়াড়, কিন্তু বর্তমান সময়ে ভারতের একজন অন্যতম চর্চিত প্লেয়ার ডোমেস্টিক লিগে। তাই সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকে শুরু করে ভারতের যে সকল ডোমেস্টিক খেলা হয় সেখানে তিনি পারফরমেন্স করেছেন অবর্ণনীয়। অভিজ্ঞ ব্যাটসম্যান, তার টেকনিক্যাল দক্ষতা এবং নেতৃত্ব গুণের জন্য পরিচিত। মিডল অর্ডারের ব্যাটসম্যান ও অধিনায়ক, স্ট্রাইক রেট যার 130+, স্পিন ভালো খেলে, চাপ সামলানোর দক্ষতা। দীর্ঘদিন ইনজুরির কারণে বাইরে থাকার পর আজিঙ্কা রাহানে এবার পুরোপুরি ফিট। তিনি দলের অভিজ্ঞ নেতা এবং ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হতে পারেন। 3 নম্বরে যে তরুণ তুর্কি প্লেয়ারকে আমি রেখেছি তিনি হলেন ভেঙ্কাটেশ আয়ার, বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াম পেসার। বর্তমান সময়ে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দামি প্লেয়ার যিনি। 23 কোটি টাকার উপরে দাম দিয়ে যাকে কেনা হয়েছে। স্ট্রাইক রেট 130+, টি20 ফরম্যাটে। হার্ড হিটিং ব্যাটিং, মিডল ওভারে বোলিং করতে পারেন। আইপিএলে 2021 থেকেই তিনি কেকেআরের গুরুত্বপূর্ণ সদস্য। 4 নম্বরে যে প্লেয়ারটি থাকছেন তার আর পরিচয় দেওয়া লাগে না, নামই কাফি, সুনীল নারায়ণ, অলরাউন্ডার। যেমন করেন বোলিং তেমনই ব্যাটিং। ওপেনার ও মিস্ট্রি স্পিনার, ইকোনমি রেট 6.5, পাওয়ার হিটিং ও কার্যকারী স্পিন। নারায়ণ তার বিস্ময়কর স্পিন ও দ্রুত রান তোলার ক্ষমতার জন্য বিখ্যাত। কেকেআর তার অলরাউন্ড পারফরমেন্স থেকে বড় সুবিধা পাবে। 2024-এ আমরা তার ক্ষমতা দেখেছি। 5 নম্বরে যিনি থাকছেন বর্তমান সময়ে ইন্ডিয়া ন্যাশনাল টিমের টি20 ফরম্যাটে অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান রিঙ্কু সিং, দ্য ফিনিশার কিং। মিডল অর্ডার ব্যাটসম্যান, স্ট্রাইক রেট 150+, ম্যাচ শেষ করার ক্ষমতা যার আছে। 2023 আইপিএলে 5টা ছক্কা মেরে তিনি সবার নজর কেড়েছিলেন। কেকেআরের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। 6 নম্বরে দ্য মাসেল পাওয়ার আমদে রাসেল, অলরাউন্ডার, হার্ড হিটার, ফাস্ট বোলার, স্ট্রাইক রেট 170+, ভয়ঙ্কর পাওয়ার হিটিং, তাণ্ডব করতে পারেন ব্যাটিংয়ের মাধ্যমে। রাসেল একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তবে তার ইনজুরি প্রবণতা দলকে ভাবিয়ে তুলবে। এরপর যিনি থাকবেন তিনি হলেন রমনদীপ সিং। আইপিএলে পারফরমেন্স, স্ট্রাইক রেট 140+। রমনদীপ সিং মূলত মিডল অর্ডারের হার্ড হিটিং ব্যাটসম্যান, যিনি প্রয়োজনে মিডিয়াম পেস বল করতেও সক্ষম। তার পাওয়ার হিটিং স্কিল এবং ফিনিশিং অ্যাবিলিটি কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে ম্যাচের শেষ দিকে দ্রুত রান তুলতে পারে।
ব্যাটিং কার্যকর হতে পারে। এছাড়া ডেথ ওভারে কিছু গুরুত্বপূর্ণ ওভারে বল করার সামর্থ্যও তার আছে। এবং সবশেষে তার সম্বন্ধে একটাই কথা, তিনি বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য একজন ফিল্ডার, সব থেকে সেরা ফিল্ডার বলা যেতে পারে। 8 নম্বরে যাকে রাখবো তিনি হলেন সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের মঈন আলী। অলরাউন্ডার, বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ স্পিনার। স্ট্রাইক রেট 145+। মঈন আলী একজন অভিজ্ঞ অলরাউন্ডার, যিনি টি-20তে ভয়ঙ্কর স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাটিং করতে পারেন। তিনি টপ অর্ডার ও মিডল অর্ডারে উভয়েই ব্যাট করতে সক্ষম। পাশাপাশি তার অফ স্পিন বোলিং কেকেআরের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করবে। পাওয়ার প্লেতে তার বোলিং প্রতিপক্ষের ওপেনারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। 10 নম্বরে যিনি থাকছেন বরুণ চক্রবর্তী, লেগ স্পিনার। ভূমিকা মিস্ট্রি স্পিনার, ইকোনমি রেট 7.0, ভ্যারিয়েশন, টাইট বোলিং এবং বিভিন্ন সময় গুগলি ছাড়তে পারেন। বরুণ 2021-22 মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তার স্পিনের ধাঁধা অনেক ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জ। তাছাড়া 2025 সালে ভারত যে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, সেই দলের অন্যতম একজন শক্তিশালী বোলার হিসেবে তিনি পরিগণিত হয়েছেন। 11তে হর্ষিত রানা। কেকেআর 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে তার পারফরমেন্স অবর্ণনীয়। ডানহাতি ফাস্ট বোলার হর্ষিত রানা 2022 সালে কেকেআরের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেন। তিনি মূলত মিডল ও ডেথ ওভারে কার্যকারী ইয়র্কার ও স্লোয়ার বল করার জন্য পরিচিত। তার আগ্রাসী মানসিকতা ও নিয়ন্ত্রিত লাইন লেন্থ তাকে কেকেআরের অন্যতম তরুণ প্রতিভা করে তুলেছে। সবশেষ 11 নম্বরে যিনি থাকবেন তিনি হলেন বৈভব আরোরা। ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার, কলকাতা নাইট রাইডার্স দলে তিনি খেলছেন এবং 135 থেকে 140 কিলোমিটার/ঘন্টা বল করতে পারেন। নতুন বলে সুইং, পাওয়ার প্লেতে কার্যকরী বল করতে পারেন। অভিষেক হয় 2022 সালে পাঞ্জাব দলে, পরে কেকেআরের যোগ দেন। আরও একজন সুইং বোলার, যিনি নতুন বলে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যখন টিমের প্রয়োজন যদি বোলিং হয়, তাহলে সেখানে একজন ব্যাটিংকে বসিয়ে চেতন সাকিরিয়ার মতো সেরা বোলারকে নিতে পারেন, কিংবা যদি ব্যাটিং প্রয়োজন হয় তাহলে অঙ্কুর রাঘিবক্সি, যিনি অন্যতম সেরা একজন তরুণ তুর্কি প্লেয়ার, তাকেও নিতে পারেন। এখন কথা হলো কেকেআরের এই একাদশ কেন সেরা। প্রথমেই বলা যায় কেকেআরের অন্যতম একটা ভরসাযোগ্য সাইড হলো অলরাউন্ডার। কেকেআর অলরাউন্ডারে পরিপূর্ণ। দ্বিতীয়ত ভারসাম্যপূর্ণ দল। তৃতীয়ত শক্তিশালী ব্যাটিং লাইন আপ। চতুর্থত কার্যকারী স্পিন ও ফাস্ট বোলিং। অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ এই দলে আছে। তাছাড়া এক্স ফ্যাক্টর হিসাবে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং, এই দুই প্লেয়ার ম্যাচের যে কোনো সময় গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন। বিশ্লেষকদের মতে এই দল প্লে অফ পর্যন্ত পৌঁছানোর যথেষ্ট ক্ষমতা রাখে। তবে বন্ধুরা, আপনার মতে কেকেআরের এই সেরা একাদশ কেমন? কোনো পরিবর্তন আপনার মতে দরকার কি আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় কেকেআর, করব, লড়ব, জিতব রে।